যে ক্লাস্টার হেডেক। ক্লাস্টার হেডেক এমন একটা ব্যথা, এটা খুব রেয়ার হয়, চোখের পেছন দিকে ব্যথাটা হয় এবং এই ব্যথাটা বলতে পারেন নিডল প্রিক পেন হয়। বাংলায় কি বলবো, সূচি ভেদনবৎ যন্ত্রণা, একদম ওরকম যন্ত্রণা হয়। এবং এই ক্লাস্টার হেডেকটা এমন একটা ম্যাটার যেটা মনে হয় যে মানে ছুরি মারার মতো এতটা একটা হয়। এর সঠিক কারণ আজও মেডিকেল সায়েন্স খুঁজে পায়নি। তবে লাস্ট রিসার্চ অবধি যতটুকু আমি স্টাডি করেছি দেখেছি এর সাথে আমাদের ব্রেনের হাইপোথ্যালামাসের সম্পর্ক আছে, হ্যাঁ, এই ক্লাস্টার হেডেকের সাথে। সুতরাং এই যে কোনো হেডেক এলে আমাদের তার ডিটেলস হিস্ট্রিটা জানতে হয়, যে ব্যথাটা কখন হয়, কখন কমে, কখন বাড়ে, কখন হয়। অনেকে তো বলেন যে মানে অ্যাসিডিটি গ্যাস থেকেও মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, কারোর সাথে ঝগড়া হলে মাথা যন্ত্রণা হয়ে যায়, কিছুক্ষণ কান্নাকাটি করলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। সুতরাং ওগুলোকে না হয় আমি বাদ দিচ্ছি, কিন্তু এই ধরনের সমস্যাও থাকতে পারে। আপনি একটা লক্ষ্য করে দেখবেন দিদির বাইরে, সেটা হচ্ছে যে অনেকের ব্যথা মানে অদ্ভুত একটা ব্যথা হয়। সে ব্যথাটা হচ্ছে কাঁধের পেছন দিক দিয়ে মাথার পেছন দিকে, সাপের ফনা যেমন হয় হুড, যেমন কাঁধের পেছন দিক, একদম পেছন দিক দিয়ে এরমভাবে ব্যথাটা উঠতে শুরু করে এবং উঠে মাথার ঠিক পেছনের এই অংশ অবধি আসবে, এত অবধি, কাঁধ থেকে এত অবধি। ওটা কখনো একদিক ধরে ওপর দিকে উঠবে, কখনো ওটা দুদিক ধরে ওপর দিকে উঠবে, ঠিক এইখানে শেষ হবে। কাঁধে একদম প্রচণ্ড ব্যথা, মাথার ব্যাক সাইডে ব্যথা বলবে, পেছন দিকে ব্যথা। এবং যখন এই ব্যথা হবে মানে শুতে পারলেও কষ্ট, বসে থাকলেও ঢিপ 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 করে অসহ্য একটা ব্যথা হবে। এবং তারা এটাকে নিয়ে অনেকেই আসেন আমাদের কাছে এই ধরনের ব্যথা নিয়ে, এবং এই ধরনের ব্যথা নিয়ে যথারীতি ওই ডাক্তারবাবু অমুক কেউ বলেছে মাইগ্রেন, তমুক কেউ বলেছে সাইনাস, তমুক কেউ বলেছে গ্যাসের সমস্যা, তমুক কেউ বলেছে চোখের সমস্যা, চশমা পড়ি না। তো আলটিমেটলি বলে রাখি, এই মাথা ব্যথাটা কিন্তু ভীষণ কমন, ভীষণ কমন, ভীষণ কমন। এবং মেডিকেল সায়েন্স বলছে এই ব্যথার অন্যতম কারণ স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি। যদি জীবনে স্ট্রেস থাকে, টেনশন থাকে, অ্যাংজাইটি থাকে, এই ধরনের ব্যথায় তারা বারে বারে ভুগবে, বারে বারে ভুগবে। এর বাইরে আরেকটা কারণে থাকে, সেটা হচ্ছে যারা মাথা নামিয়ে রাখেন নিচের দিকে, এইভাবে মাথা এইভাবে নামিয়ে কাজ করছেন, মোবাইল ফোন দেখছেন, কম্পিউটার দেখছেন, কিংবা বসে লেখাজোখার কাজ করছেন, যদি এরকম মাথা নামিয়ে রাখার প্রবণতা থাকে তাদের কিন্তু এরকম ব্যাক সাইড থেকে একটা পেন উঠতে শুরু করে। এটা ভীষণ কমন কিন্তু। সুতরাং একটা জিনিস মাথায় রাখবেন, মেডিকেল সায়েন্স এক, কিন্তু একজন যশস্বী অভিজ্ঞ ডাক্তারবাবু তিনি কিন্তু আপনার মিত্র, আপনার বন্ধু। তিনি কিন্তু আপনাকে সঠিক পরামর্শ দেবেন এবং সঠিকভাবে অসুখটাকে ডায়াগনোসিস করবেন। একজন ডাক্তারবাবুর ডায়াগনোসিসটা হচ্ছে শেষ কথা। একদম ডায়াগনোসিসটা যদি ঠিক হয় যে মাথার যন্ত্রণা হচ্ছে মানেই আপনি টিভির বিজ্ঞাপনে দেখলেন একটা পেনকিলার খেয়ে নেওয়া, যার এফেক্টে আপনার কিডনি এবং আপনার স্টমাক আর লিভার ড্যামেজ হয়ে গেল, কিংবা আপনি এমন একটা বাম মাথায় লাগিয়ে দিলেন, জ্বালা করে উঠলো, যার এফেক্টে স্কিনটা জ্বলে গিয়ে পিগমেন্টেশন চলে এলো। কত পেশেন্ট আসেন ক্লিনিকে যারা এটা ওটা বাম ইউজ করে পিগমেন্টেশন এসে গেছে। তো আলটিমেটলি বলে রাখি, এগুলো কিন্তু সমাধান নয়। আপনি তৎক্ষণাৎ একটু আরাম পেতে পারেন, কিন্তু যদি আপনি সঠিকভাবে এটা চিকিৎসা করান তাহলে কিন্তু মাথা যন্ত্রণার মতো ভয়ঙ্কর সমস্যা থেকে আপনি বেরিয়েও আসতে পারেন। কেউ আছেন? নমস্কার, কে রয়েছে?